আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আর আমি গতকাল মানে অনেক কিছু ধুয়ে মুছে দিয়েছি। ভেবেছি যে আজকে রোদে শুকিয়ে নেব। কিন্তু যখন মানে 10টা বাজলো এত ঝড় তুফান হয়েছে। তোমাদের কাদের কাদের এখানে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো জানি না আমার মানে এগুলি শুকাতে পারবো কিনা। আর এই বৃষ্টি কতদিন থাকবে। আর দেখো ঘুম থেকে উঠেই মানে সরাসরি রান্নার কাজে চলে গিয়েছি। আর আজকে একটা তরকারি রান্না করব। কারণ গতকাল মানে এত মানে পরিশ্রম হয়েছে সত্যি। আজকে সকালে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠতে তো একদমই ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম যে একটা কিছু রান্না করে দেই, না হলে অফিসে এত কিছু খেতে পারবে না। তাই আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা ঝোল করে দিয়েছি। আর ঘরে যেহেতু দই আছে তো ঘরে খাওয়া তো হয়ে যাবে, কিন্তু অফিসে আজকে একটা তরকারি দিয়ে ভাত নেবে। যাই হোক কিছু তো খেতে পারবে, আর না হলে তো মানে না খেয়ে থাকতে হতো। তো এখানে আমার রান্না হয়ে গেছে। তারপর আজকে রান্নার পরে অনেকটাই সময় পেয়েছি, তাই ভাবলাম যে আমার সকালের খাবারটাও খেয়ে নিই। তো এখানে আমি ও যখন স্নানে গেছে তখন আমি আমার মানে সকালের খাবারটা রেডি করে নিয়েছি। আর তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি একটা কথা বলি তোমাদের, মানে এগুলি খাওয়া দেখে আমার অনেকেই খাওয়া শুরু করেছে। তো আমাকে ফোন করে বলে যে মানে কিভাবে খেতে হয়। মানে আমি বলবো যে সকাল সকাল মানে এগুলি খাওয়া অনেক বেশি উপকার। আর তোমরা যারা যারা খাও তারা অবশ্যই বুঝতে পারবে। তো এখানে ওকে ভাত দিয়ে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু একটা তরকারি করেছি আর ও সুন্দর করে দই পেতেছে, আমি জানি না ও এত সুন্দর করে কিভাবে মানে দই পাতে। মানে দই সবসময় খুব সুন্দরভাবে বসে, এই যে দেখো মানে বাটির মধ্যে কত সুন্দর করে বসেছে। আর একটু মানে গুড় দিয়েছে, মানে এমন মিষ্টি করলে বেশ খেতে ভালো লাগে। আর তারপরে এখানে আমি ওর অফিসের জন্য তরকারি উঠিয়ে দিচ্ছিলাম। আর ও তো আলু খেতে পছন্দ করে না, কিন্তু ওর জন্য যখনই মানে তরকারি নিতে যাই মানে বারবার আলুই উঠে। তো আলুগুলি বেছে আমি মানে সজনে ডাঁটা আর ডাটা দিচ্ছিলাম। তারপর এদিকে দেখো ওর খাওয়া হয়ে গেছে, ও চলে যাচ্ছে অফিসে। আর আজকে রেশনে অনেক মানুষের ভিড় ছিল, আজকে রেশন দিচ্ছে, জানি না কী দিচ্ছে, কিন্তু অনেক লোকজন ছিল এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তারপর গড়ে এসে আমি আবার আমার রান্নার প্রিপারেশন শুরু করেছি। এখানে দেখো অনেকটা পরিমাণ দেশি আলু নিয়েছি, তো দেশি আলুগুলি সিদ্ধ বসিয়ে এখানে আমি ডাটা আর সজনে ডাটা কেটে নিচ্ছি। আর আজকে ঝোল করব এগুলি দিয়ে মাছের। গতকাল রাতে মাছ এনেছিল আর এত মানে ঝামেলা ছিল যার জন্য আর শেয়ার করতে পারিনি। তো গতকাল রাতে মাছগুলি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু সিদ্ধ হতে হতে আমি আমার মানে কাজগুলি করে নিচ্ছিলাম। আর দেশি আলু একটু বড় সাইজের দিয়েছি, এগুলি সিদ্ধ হতে বেশ সময় লাগে, যার জন্য মানে আমার কাটাকুটি হয়ে গেছে। আর এই যে দেখো এই সিঁড়ির নিচে আমার মানে মাছ মাংস যে রান্না করি সিঁড়ির নিচে একটা ঘর। আর এখানে যখন তুফান হচ্ছিল তখন অনেক মানে ধুলোবালি পড়ছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো এখানে আমি আমার মাছ ভিজিয়ে নিচ্ছি। আর গতকাল রাতে নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, তাই বেশি বরফ হয়নি, কেটে যাবে আরামসে। তো এখানে ভিজিয়ে তারপর আলু যখন সিদ্ধ হয়ে গেছে এখানে আলু ছুলে নিচ্ছিলাম। আর আলু ছুলতে ছুলতে আমি আমার মানে আরেকটা খাবার খাচ্ছিলাম, মানে ড্রিঙ্কস খেয়ে আমি মানে ছোলা বুট খাই, তো ওইটাই বসে বসে খাচ্ছিলাম আর আলুগুলি ছুলছিলাম। আর আলু ছুলে তারপর একটু কেটে নিচ্ছিলাম। আমি দেশি আলু ছোট সাইজের দিলে কাটি না, এমনি ভাজি করে রান্না করি, কিন্তু আজকেরগুলি যেহেতু অনেক বড় তাই এমনভাবে কাটছিলাম। আর আমি আরেকটা মোবাইলে গান শুনতে শুনতে কাটছিলাম। আর বিশ্বাস করবে না আমি এমন জোরে মানে প্রেস করেছি আমার আঙ্গুল মানে কাটতে কাটতে বেঁচে গিয়েছে সত্যি। আর এমন করে কাটবো না। আর তারপর এখানে মাছের বরফ কেটে গেছে, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাছের ঝোল তোমরা কে কে পছন্দ করো? আমার ডাঁটা দিয়ে বেশি ভালো লাগে। আর সজনের ডাঁটা যেহেতু এনেছে তাই ভাবলাম যে এখান থেকে আমিও কিছুটা আমার তরকারিতে দিই। আর এই যে দেখো এখানে মাছ ভাজি করে নিয়েছি আর সবগুলি একটু ভাজি করে নিয়েছি, নাহলে একটু কাঁচা কাঁচা স্মেল করে, যার জন্য আমি হালকা হালকা ভাজি করে নিই। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো এখানে মানে মশলার সঙ্গে সবগুলি কষিয়ে নিচ্ছি, তারপর ঝোল দিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ সবগুলি সিদ্ধ হবে, ডাটা সজনের ডাটা। তো এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক। আর তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। আর একসঙ্গে 2-3 দিনের রান্না করেছি যার জন্য অনেকটা বেশি পরিমাণে। আর দেখো এখানে আমার যা যা ধুয়ে দিয়েছিলাম জানি না মানে কতদিন লাগবে শুকাতে। আর তারপর গিয়ে দেখছিলাম বৃষ্টির পরে বাইরের ওয়েদারটা মানে একদম ঠান্ডা, অনেক ভালো লাগছিল। আমি ছাদে অনেকক্ষণ বসেছিলাম আর গাছপালাগুলিও মনে হয় অনেক সুন্দর করে খিলে উঠেছে। এই যে দেখো বৃষ্টির পরের পরিবেশটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।